তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটি কিউসি সাপোর্টের ফাস্ট চার্জিং মানে চার্জার বানিয়েছি। তো তো দেখতে পাচ্ছেন আপনারা সামনে এটা রয়েছে। তো এটার উপরে যে আমরা মানে সিক্স পিনের মানে 6 ঘাটের যে সুইচ বোর্ড আছে, তো সেটাকে আমরা ক্যাসিং এসে মডিফাই করে ক্যাসিং এসে ইউজ করেছি। তো আসলে যে উপরে ফাঁকা অংশ রয়েছে, তো আমরা এখানে একটি পিভিসি শীট গরম করে এখানে কেটে সমান করে কেটে লাগিয়ে দেবো। তো আমি পরে লাগিয়ে দেবো, কিন্তু আপনার আগে জিনিসটা বোঝায় নিই। দেখুন এখানে একটি এসি জ্যাক দেওয়া আছে। এসি জ্যাক থেকে এখানে সুইচে কানেকশন আসছে। সুইচ হিসেবে পরে এখানে ফোনের চার্জার এসএমপিএস সার্কিটটা আছে, এসএমপিএস এর কানেকশন আসছে। এখান থেকে এই যে এখানে গেছে একটা সুইচে, দেখুন এই যে একটা পুশ সুইচ লাগানো আছে। তো পুশ সুইচ কানেকশন দিয়েছে। এই পুশ সুইচ কানেকশন থেকে এখানে বুস্টার মডেলের কানেকশন আসছে। তো বুস্টার মডেল থেকে কানেকশন সোজাই যে আমাদের কিউসি সাপোর্টের যে চিপ সাপোর্টের যে আপনার চার্জিং মডেল আছে এটা আসছে। তো এটার কাজ হলো আপনার মানে ডিভাইস অনুযায়ী, ডিভাইস অনুযায়ী আপনার এটা ভোল্ট প্রোভাইড করবে। তো এখানে এটা সর্বোচ্চ 32 ভোল্ট পর্যন্ত মানে 30 ভোল্ট আপ পর্যন্ত সাপোর্ট করে। তো এখানে বুস্টার মডেল দিয়ে আমাদের 20 ভোল্ট সেট করা আছে। তো এই চার্জারটা 5 ভোল্টের। এখান থেকে বুস্টার মডেল দেওয়ার কারণ হলো চার্জারটা 5 ভোল্টের, কিন্তু চার্জার এম্পিয়ার বেশি। তো যার কারণে এখান থেকে আমাদের এই যে বুস্টার মডেল দিয়ে ভোল্ট আপ করে এই যে এখানে আমাদের এটা দিয়ে, কারণ এটা হলো বাক কনভার্টার, ঠিক আছে, বাক মডেল, কিন্তু এটা আমরা মাল্টিপল ফোন চার্জ হিসেবে ইউজ করতে পারি। তো নর্মালি এটা বাক কনভার্টার আর কি, কিন্তু এটা কিউসি সাপোর্টের চিপ দেওয়া আছে। তো মানে আপনি এখানে 20 ভোল্ট আমি যেখানে আপ করে, কিন্তু ফোনে তো আমরা সর্বোচ্চ নর্মাল ফোনে কিপ্যাড ফোনে 5 ভোল্ট লাগে, অথবা স্যামসাংয়ের ফোন অথবা অন্য যে কোনো ফাস্ট চার্জিং ফোনে 9 ভোল্ট সাপোর্ট করে। কিন্তু তারপরে অনেক ফোন হলো সুপার ডাট সাপোর্ট করে, রিয়েলমি অনেকগুলো ফোন আছে, তো সেইগুলো 10 ভোল্ট সাপোর্ট করে। তো এটা ডিভাইস বুঝে আপনার ভোল্ট মানে ডিভাইস বুঝে এটা ভোল্ট আপনার দিয়ে দেবে ডিভাইসে। তো আসলে আমার এটা বানানো আমার মূল উদ্দেশ্য হলো আমি রিয়েলমি GT9 ফোন ইউজ করি। তো ওটায় 65 ওয়াটের সুপার ডাট চার্জিং সিস্টেম দেওয়া আছে। কিন্তু সুপার ডাট চার্জিং সিস্টেম দেওয়ার কারণে ফোন যখন চার্জ দিই, ফোন খুব দ্রুত চার্জ হয়, কিন্তু ফোন প্রচুর হিট করে। তো যারা ফোনকে হিট মুক্ত রাখতে চান তারা এই সিস্টেমটি ইউজ করতে পারেন। তো এই সিস্টেম দ্বারা চার্জ দিলে হবে কি, ফোনটা ব্যাটারি লাইফটা কিছু মানে বেঁচে যাবে। আসলে ফোনের কোম্পানিগুলো আপনারা ফোনের চার্জার, ফোনের ব্যাটারি, ফোনের সিস্টেম, ফোনের চিপের সিস্টেম সব ব্যাটারি মানে ওরা জিনিস শুনে বুঝিয়ে দেয় যাতে ফোনে কোনো ক্ষতি না হয়। তারপরেও ফোন যেহেতু হিট করে, তো ওটা অনেকের মানে ভালো লাগে না, যার কারণে আমার পার্সোনালি ওটা হিট করাটা ভালো লাগে না, যার কারণে আমি চিপটা সেট করেছি। তো নর্মালি আমার ফোনে 30 সেকেন্ড অথবা 30 সেকেন্ডে 1% চার্জ উঠে যায়, কারণ ওটা 65 ওয়াট সাপোর্ট করে। কিন্তু এটা কিউসি সাপোর্টের চিপ, এটা সর্বোচ্চ 22 ওয়াট 24 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। কিন্তু আমার ফোনে যখন আমি রিয়েলমি GT9 ফোনটা এটাতে চার্জ করি, তখন 41 সেকেন্ডের ভিতরে আমার ফোনে 1% চার্জ ওঠে। কিন্তু ফোন তত হিট হয় না, ফোন জাস্ট ফাস্ট চার্জিং শো করে, কিন্তু ফোন অত হিট হয় না। তো আমার যে ফোনটাতে ভিডিও করছে এটাই রিয়েলমি GT9 2, যার কারণে আমি প্র্যাকটিক্যাল চার্জে দেখাই পাচ্ছি না। অবশ্যই আমি ভিডিও লাস্টে আপনার দেখাই দেবো যে মানে চার্জিং দিয়ে। তো চলুন চার্জারটা অন করা যাক। তো চার্জারে আমাদের লাইন দিতে হলে আমাদের ফার্স্টে এসি কর্ডটাই যেখানে লাগিয়ে নেব। তো আমরা এখানে কানেকশন দিয়ে নিয়েছি, দেখুন সিগন্যালটি জ্বলতেছে। তো এই যে আমরা লাইন দিলাম, দেখুন আমাদের এখানে লাইন ব্লু কালার ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠেছে। তো আমরা এখানে সিগন্যাল লাইন পেয়ে গেছি। তো যারা মানে বিদ্যুৎ সম্পর্কে ধারণা হয় তারা এখান থেকে দূরে থাকবেন, কারণ এখানে ডাইরেক্ট এসি বোর্ড আছে, যদি এখানে হাত লেগে যায় তাহলে অনেক মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমি এটা ডিভাইসকে চার্জে দেখাই। তো এটা হলো স্যামসাং গ্যালাক্সি A30s ফোন। তো এটা সর্বোচ্চ 15 ওয়াট সাপোর্ট করে। তো আমি এটা আপাতত আপনাদের চার্জে দেখাই। তো দেখুন এটা আমার চার্জ নেওয়া শুরু হয়ে গেল। তো চার্জ না আমাদের স্টার্ট করছে, দেখুন এখানে ফাস্ট চার্জিং লেখা উঠছিল, দেখুন এখানে ফাস্ট চার্জিং লেখা উঠছে।
তো এটা আসলে ফাস্ট চার্জিং সাপোর্ট করা যার কারণে এখানে ফাস্ট চার্জিং লেখা উঠছে আর কি। তো বুঝতে পারলেন যে কী কারণে কাজ করে, অথচ এখান দিয়ে যেটা চার্জ দিলে ফোনে প্রবলেম করে, ফোন প্রচুর হিট করে, আর ফাস্ট চার্জিং লেখাটাও ওঠে না। তো যার কারণে এই সিস্টেমটা আর কি তৈরি করা। তো এখানে দেখুন আপাতত ফাস্ট চার্জিং শো করতেছে। আচ্ছা চলুন আমরা দেখা যাক যে কত 15 ওয়াটের চার্জ দিচ্ছে, তো 15 ওয়াটের চার্জ নিচ্ছে, তো কতটুকু কত সেকেন্ডে কত মিনিটে কতটুকু চার্জ নেয়। তো আমরা এইটা স্টপ ওয়াচ লাগাই দিই। তো চার্জারটাকে আমরা সাইডে রাখি। তো আমরা একটা ডিভাইস নিয়ে নিয়েছি, স্টপ ওয়াচ অন করে। তো আমরা চার্জে লাগাই দিলাম। তো দেখুন এখানে 35% আছে। তো আমরা স্টপ ওয়াচ অন করে দিলাম। দেখুন ফাস্ট চার্জিং শো করছে। ওখানে ডিভাইসের 35% আছে। তো আমরা স্টপ ওয়াচ চালু করে দিলাম, দেখি কতটুকু হয়। দেখুন আমাদের কিন্তু 36% হয়ে গেছে। তো আমাদের ফোনে 36% হয়ে গেছে। দেখুন 36% হয়ে গেছে। দেখুন 15 ওয়াট সাপোর্ট করে, তাও দেখুন প্রায় 48 সেকেন্ড মতো লাগছে। তো আমার রিয়েলমি GT Neo 2 যে ফোনটা আছে ওইটাও সেম টাইম লাগে, জাস্ট 41 সেকেন্ড লাগে। তো 41 সেকেন্ড আমাদের 1% হয়। আর এটা দেখুন 15 ওয়াট সাপোর্ট করা সত্ত্বেও এটা ফাস্ট চার্জিং লেখা এখনও আছে। তো ফাস্ট চার্জিং শো করে, ফাস্ট চার্জিংয়ে দেখুন 36% ছিল, 35 থেকে 36 হয়ে গেছে। তো চলুন আমরা আবার দিলাম। তো আপনারা ক্লিয়ারভাবে দেখানোর জন্য এখানে 37% হোক, 37% আবার স্টপ ওয়াচ চালু করি। তো দেখুন আমাদের এখানে 37% হয়ে গেছে। তো আমি 37% শুরু করলাম, স্টপ ওয়াচ চালু করছি, দেখি কত মিনিটে কত % চার্জ হয়। তো দেখুন আমাদের ফোন 38% চার্জ হয়ে গেছে, 38% হয়ে গেছে। তো যা আপনারা বুঝতেই পারতেছেন যে ফোনে চার্জ হচ্ছে। আসলে চার্জ দেওয়ার সময় আসলে এটা প্রচুর হিট করবে। তো এখানে বেশিরভাগ ইন্ডাক্টরটা হিট লাগছে, এখানে বুস্টার মডিউলের ইন্ডাক্টরটা হিট হচ্ছে, কারণ এখানে 5 ভোল্ট থেকে এখানে এটা ভোল্ট আপগ্রেড বুস্ট করে এখানে আপনার ভোল্ট দেওয়া হচ্ছে। তো এবার আমার ফোনটা চার্জ দিয়ে দেখা যাক। তো আসলে এই ফোনটার ক্যামেরা তো না, যার কারণে আমি এটাতে ভিডিও করি না, কিন্তু এটাতে ভিডিও করলে একটু কোয়ালিটি খারাপ আসতে পারে, তো যার কারণে আপনি কিছু মনে করেন না। তো চলুন। তো দেখুন আমরা অন্য ফোনে ক্যামেরা শিফট হয়ে গেছে। আর দেখেন আমি যে ডিভাইসটা ইউজ করি রিয়েলমি GT Neo 2, তো এটা 65 ওয়াট সাপোর্ট করে সুপার ডার্ট। তো দেখুন ফোনে চার্জ হচ্ছে কত %। তো 24% চার্জ আছে। তো আমরা এটা প্লাগ ইন করি। তো দেখুন আমাদের ফোনে ফাস্ট চার্জিং শো করছে। তো এখানে দেখুন এই যে চার্জের যে সিগন্যালটা এটা হলো সবুজ হয়ে আছে, তো সবুজ হয়ে ফাস্ট চার্জিং শো করা। তো দেখুন আমাদের 24% আছে। তো আমরা এখানে স্টপ ওয়াচ অন করে দিলাম। তো দেখা যাক কতটুকু সময় লাগে 1% চার্জ হতে। তো দেখুন 25% হয়ে গেছে। তো আসলে আমি মনে হয় একটু লেটেই করছি, তাও অ্যারাউন্ড 1 মিনিটের ভিতরে 1% চার্জ উঠে গেছে, কিন্তু 1 মিনিটের ভিতরে না, 40 সেকেন্ডের ভিতরে অ্যারাউন্ড চার্জ উঠে গেছে 1%। তো এইভাবে ফোনটা যদি চার্জ করা হয়, অরিজিনাল চার্জ, ফোনটা হিটও কম হয়, ফোনটা হিট হবে না, ব্যাটারি লাইফও ইনক্রিজ হবে। তো ওনারা দেখতে পেলেন আমাদের ফোনটি কীভাবে চার্জ হয়, ফাস্ট চার্জ শো করে, ফাস্ট চার্জ হয়। তো এইভাবে যদি আমরা ফোনটা চার্জ দিই,
এরকম একটা মানে মডিফাই করে, তাহলে আমাদের ফোনটা হিটও হবে না, হিটও কম হবে, ব্যাটারি লাইফও ইনক্রিজ হবে। ফোনটা বেশি মানে ব্যাটারি লাইফ যত ইনক্রিজ হবে তত আমরা ফোনটা বেশি দিন ব্যাটারি চালাতে পারবো, আর ফোনটা বেশি হিট হবে না, ফোন লাইফ টাইমও বাড়বে। তো এরকম যদি সিস্টেম তৈরি করতে পারি, অথবা মার্কেটে মানে অরিজিনাল চার্জার না পাওয়া গেলে আমরা এইভাবে ইউজ করতে পারি। তো এইভাবে ইউজ করার কোনো প্রবলেম নাই। যদি আমাদের ভবিষ্যতে কোনো শর্ট সার্কিটও হয়, তাহলে ফার্স্টে এসএমপিএস শর্ট সার্কিট হওয়া লাগবে। তো এসএমপিএস শর্ট সার্কিট হলে কী হবে, মাঝখানে ডিভাইড করা থাকে, তো যার কারণে এই সাইডে আর কিছু হবে না। ভবিষ্যতে এটাও নষ্ট হয়ে যায়, এটা আমরা সেভাবে চেঞ্জও করতে পারবো, নিজের মডিফাই করা আছে। তো বন্ধু, আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। তো সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।